শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমি আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান। এতদিন ধরে আমাদের বাবারা আর্মির লিস্টে মূলত শহীদ ছিলেন এবং প্রথমবারের মতন আমরা দেখছি যে এবারে বাংলাদেশের লিস্টে আমাদের বাবারা এনলিস্টেড শহীদ হলেন এবং এই কারণে অবশ্যই সরকারকে কৃতজ্ঞতা যাপন করতে হয়। আমাদের মূলত দাবি দুটো ছিল অনেক বছর ধরে, একটা হচ্ছে গিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করা এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার শহীদ সেনা দিবস যেন ঘোষণা করা হয়। আসল দাবিটা এখনো কার্যকর হতে বাকি রয়েছে, কারণ সেই তদন্ত কমিশন একটা গঠন করা হয়েছে, কিন্তু তদন্ত কমিশন গঠন করার আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অলরেডি একটা অভিযোগ দায়ের করেছি। এর মূল কারণটা হচ্ছে যে যদি কিনা কমিশন নাও গঠন করা হয় তবুও যেন ইনভেস্টিগেশন চলমান থাকে এবং সেই ক্ষেত্রে তাকে যেন আমরা অভিযুক্ত করে আনতে পারি। এবং আমি আশা করব যে এই তদন্ত কমিশন এবং যেটা কিনা ইনভেস্টিগেশন হবে আইসিটির তরফ থেকে, এই দুটো মিলিয়ে আমরা আসলে প্রকৃত অর্থে যারা কিনা দোষী তাদেরকে আসলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। না, সাবেক সরকার এটা থেকে আটকে রেখেছিল নিঃসন্দেহে, কারণ হচ্ছে কি তারা এটার পেছনে জড়িত ছিল আর কি। এবং তিনটা তদন্ত কমিশন অলরেডি হয়েছিল এবং সেই তিনটা কমিশন তদন্ত অত্যন্ত কম্প্রোমাইজ ছিল এবং সেই কম্প্রোমাইজটা কোন দিকে ছিল, দেখা গেছে যে জওয়ান যারা ছিল তাদেরকে অভিযুক্ত ঠিকই করেছে, কিন্তু পেছনে ষড়যন্ত্রকারী যারা তাদেরকে আসলে আনাই নাই আর কি। এবং দুই লাইন অফ তদন্ত মানে অভিযুক্ত কিন্তু পেছনে, একটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর দুই হচ্ছে গিয়ে আপনার পার্শ্ববর্তী দেশ যেটাকে বলা হচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে তাদেরকে কোনোভাবে দোষারোপ করে কোনো কমিশন হয়নি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এনাদের মধ্যে একটা কমিশনের হেড ছিল কিন্তু হচ্ছে কি আমাদের এই মুহূর্তে যিনি কিনা হোম অ্যাডভাইজার রয়েছেন আর কি, যে আর্মির তরফ থেকে যেটা করা হয়েছিল যেন জাহাঙ্গীর ওটা করেছিলেন, তবে সেটাও কম্প্রোমাইজডই ছিল। এবং আমি আশা করব যে সেই সমস্ত তদন্ত কমিশনও এই নতুন তদন্ত কমিশন আমলে নেবে ওই তদন্তগুলোকে এবং এটার পরবর্তীতে রিপোর্ট প্রদান করবে। এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই, কারণ আপনারাই যারা কিনা জার্নালিস্ট, আপনারাই আসলে রিপোর্ট করেছেন কিন্তু 2009-10 সালে যে তাদের বাসায় এক একজনের বাসায় গিয়ে মিটিং হতো। তো যার কারণে দেখা যাচ্ছে যে আসলে সেকেন্ড লাইন অফ পারপেট্রেটর্স যারা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে জড়িত থাকার ব্যাপারটা অথবা আর্মি যে ঢুকতে দিল না, সেটার তো আসলে মনে করেন আর কিছু না হলেও শেখ হাসিনা বাই ডিন্ট অফ দ্য ফ্যাক্ট দ্যাট উনি প্রাইম মিনিস্টার, উনি তো ডিফেন্স মিনিস্টারও, তো যার কারণে তাকে আসলে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অনুসারেই ধরা যাবে যে উনি হচ্ছে এটার মধ্যে দায়ী। এখন থার্ড যেই লাইনটা, অর্থাৎ যেটা কিনা পার্শ্ববর্তী দেশের কথা বলছি, সেটা আসলে একেবারেই তদন্তের মাধ্যমে আসতে হবে। সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, যেই মন্তব্যই করবো না কেন এই মুহূর্তে থিওরিটিক্যাল হবে সেটা, কিন্তু এটা নিঃসন্দেহে সত্য যে পেছনে তারা হয়তোবা ছিল এবং সেটা আমি আশাবাদী যে তদন্ত আসলে কমিশন বের করে নিয়ে আসবে। প্রথমে হচ্ছে যে একটা বিস্ফোরক আইনের মামলা হয়েছে যেখানে কিনা অনেক জামিন পাচ্ছে। একটা বিষয় আমি একটু পরিষ্কার করি যে বিস্ফোরক আইনে যারা কিনা জামিন পাচ্ছে সেই বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। এর মূল কারণটা হচ্ছে যে জুডিশিয়ারি সেই জামিনটা দিচ্ছে, বিচার বিভাগ সেই জামিনটা দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে একটা বিচার হয়েছে হচ্ছে কি বিডিআর অভ্যন্তরীণ আইন অনুসারে অথবা সামারি কোর্ট যেটাকে বলা হয় অধিনায়কের, এবং সেই বেলায় আমরা বলতে চাইছি তারাই হচ্ছে মূলত এখন আন্দোলনটা করছে, কারণ তাদের 7 বছর পর্যন্ত সাজা শেষ। তাদের বেলায় তারা যেখানে চাকরি চাইছে, পুনর্বহাল চাইছে এবং কম্পেনসেশন চাইছে, সেই জায়গায় আমাদের কোনো ধরনের মন্তব্য থাকতে পারে না, কারণ তারা আসলে বাহিনীর কাছে অথবা সরকারের কাছে আসলে তারা চাকরি চাইছে অথবা কম্পেনসেশন চাচ্ছে। শুধুমাত্র হত্যা মামলায় যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদের বেলায় আমাদের মানে মূল চাওয়াটা হচ্ছে এই যে যদি আইনের ভেতরে থেকে কোনো সুযোগ থাকে যে হত্যা মামলা আপনি রিইনভেস্টিগেশন করবেন তবে করেন। প্রক্রিয়ায় কোনো বাধার কোনো আশঙ্কা আছে? আসলে আশঙ্কা নেই, মানে বিকজ তদন্ত কমিশনটা তৈরি করা হয়েছে, এটাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন বলে, অর্থাৎ এটা তৈরি করা হয়েছে কি যেন কিনা পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসে। এখন যে চলমান যে প্রক্রিয়ার যে ট্রায়াল রয়েছে এখানে কিন্তু বিচার আপনার তদন্ত কমিশন হস্তক্ষেপ আসলে করতে পারবে। তো যার কারণে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে কি আপনার বিডিআর সদস্যদের একটা মূল অভিযোগের জায়গা ছিল যে তদন্ত কমিশন তো তাদের যে মামলা সেটা আসলে কোনোভাবে ট্রায়ালের ভিতরে ঢুকতে পারবে না। তবে আইনগতভাবে বলা হয় যে যদি কিনা একটা মামলার কোর্ট আমলে নিয়ে নেয় তারপরে আসলে রিইনভেস্টিগেশন হয় না। তবে তবুও শহীদ পরিবার বলেছি আমরা যে যদি সুযোগ থাকে দরকার হলে হত্যা মামলার রিইনভেস্টিগেশন করেন, আইনের ভিতরে ছেড়ে দিন। সাবেক সেনা কর্মকর্তাদের বেলায় অবস্টাকেল ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ ওই অর্থে নেই, কারণ আমরা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে যে মানে অভিযোগ দায়ের করেছি সেখানে কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা অনেকেই আছেন আর কি। এবং এই মুহূর্তে যারা সার্ভিং আছেন তাদের বিষয়ে আমার মনে হয় যে যেহেতু পুনরায় ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে কমিশন তো স্বাধীন, তাহলে কমিশন আসলে সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে বের করতে পারবে যে কারা আসলে কাদেরকে অভিযোগ করা যায়, সার্ভিং হোক আর যেটাই হোক না কেন, ক্রিমিনাল এবং তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে।